কিছু পাথর পেয়েছেন। ওই পাথরগুলো পকেটে নিয়ে যখন এসেছে, সে যেই রোডে যায় সেই রোড মেশক আম্বরের খুশবু হয়ে যায়। আরবের বড় বড় লিডাররা দামি দামি আতর ব্যবহার করে, তারা বলছে এই দামি আতর কোথায় পাইলি, দোকানের ঠিকানা দে। কয় এটার কোনো ঠিকানা নাই, আমার নবী যেখানে হাজত সেরেছে সেখান থেকে কয়েকটি পাথর নিয়েছি, আর এই পাথর নিয়ে আমি যেদিকে যাচ্ছি খুশবু হয়ে যাচ্ছে, জনপদ খুশবু হয়ে যাচ্ছে, আমার ঘর খুশবু হয়ে যাচ্ছে, মসজিদ খুশবু হয়ে যাচ্ছে, ইন্তেকালের পরে কবরও খুশবু হয়ে গেছে। আমাদের ঘাম দুর্গন্ধের কারণে আশেপাশে আসা যায় না, আর আমার নবীর ঘাম মোবারক উম্মে সুলাইম বোতল বন্দি করে নিয়েছেন। আমার নবী জানতেন যে তার 2 ফোঁটা ঘাম দরকার। আমার নবী এসে তার ঘরে বিশ্রাম নিচ্ছেন, কপাল মোবারক দিয়ে একটা ঘামের ফোঁটা আসতেছে, টপ করে পড়বে, ঠিক সময় উনি বোতলটা দিয়ে ঘামটা নিয়ে নিলেন। আরেকটা ঘামের ফোঁটা আঙ্গুল মোবারক দিয়ে আসতেছে, টপ করে নিয়ে নিলেন। সাথে সাথে আমার নবী জেগে উঠে বলে, কেন নিয়েছ? বলে, আমাদের বাচ্চাদেরকে আমরা লাগাই, আমাদের এখানে বড় বড় পয়সাওয়ালারা ছেলের মেয়ের বিয়েতে জামাই আর বউকে 2 ফোঁটা মেশক আম্বর দেয়, গরিবরা তো আর পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক দিয়ে গরিবের মেয়ে আর মেয়ের জামাইয়ের গায়ে লাগিয়ে দেব। এই নবী আল্লাহ আল্লাহ নূর বের হয়েছে। একটু জোরে বলেন না। উরওয়া বিন মাসউদ বলে, যাওয়া যাবে না, তারা একটা থুতু মোবারক মাটিতে পড়তে দিচ্ছে না। তো আপনার কাছে আমার কিয়ামত পর্যন্ত প্রশ্ন রয়ে গেল, যারা মিলাদুন নবীর দলিল খুঁজবে তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে বলবেন। পৃথিবীর একটা কিতাব হাদিসের দেখা যেখানে আমার নবী বলেছেন আমার থুতু তোমরা মুখে মাখো, যেখানে আমার নবী বলেছেন আমার শ্লেষা মোবারক তোমরা মুখে মাখো, যেখানে আমার নবী বলেছেন যে আমার প্রস্রাব তোমরা খেয়ে নাও, আমার নবী কোথাও বলেন নাই। বরং তারা যখন করেছে আমার নবী নিষেধও করেন নাই, বরং বলেছে তোমার পেটে আর কোনোদিন রোগ হবে না। তো এখন প্রশ্নটা থেকে যায় এই জায়গায়, সাহাবা কি কখনো ভুল করতে পারে? সাহাবা ভুল করতে পারে, এরকম আকীদা যাদের, তাদের সাথে আমাদের হচ্ছে না। কথা জোরে বলেন ঠিক কিনা? যতই ঐক্য করেন ওনাদের সাথে আমাদের ঐক্য হবে না। قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ونحدث لكم ومماتي خير لكم تعرض علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك أستغفرت الله لكم. أرجوري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে জানিয়ে দেওয়ার মতো কণ্ঠে শব্দ আছে, একবার দ্ব্যর্থ কণ্ঠে নিজের সমস্ত ক্লান্তিকে দূরীভূত করে উজাড় মনে চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী গৌসিয়া কমিটি বাংলাদেশ বহদ্দার বাড়ি ইউনিট শাখার আজকের আরো একজন সম্মানিত আলোচক, আমার খুব প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত প্রিয় একজন সুন্নিয়তের অতন্দ্র প্রহরী শাহ সুফি হযরত মকবুল আহমদ শাহ ফকির ফাউন্ডেশনের সুযোগ্য প্রতিষ্ঠাতা খতিব বাইতুন নূর জামে মসজিদ
বহদ্দার বাড়ি, মাশাআল্লাহ। হযরতুল হাজ মুফতি মোহাম্মদ দিদারুল আলম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার এবং ইকবাল হুজুরের চেয়ে ওনার মূল্য বেশি। কেন? আমরা বছরে একবার আসব, ফ্রি থাকলে আসতে পারবো, বেঁচে থাকলে আসব। সেনাবাহিনীর কাজ হলো দেশ পাহারা দেওয়া, পুলিশের কাজ চোর ডাকাত পাহারা দেওয়া, আর খতিবের কাজ ইমান পাহারা দেওয়া। কথা জোরে কর, ঠিক কিনা জোরে বলেন। এজন্য ইউ শুড রেসপেক্ট ইউর খতিব at any cost, at all kind of program you have to respect. আমাদের সমাজে আমরা খতিবকে অনেক সময় মনে করি আরই বেরি, হুজুর আইজিউন, এমনটা করা যাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন। হুজুরের থেকে শিডিউল নেবেন, হুজুর থেকে রিকমেন্ডেশন নেবেন, কাকে কাকে দাওয়াত দেওয়া উচিত। তাহলে এই খতিবের সাথে আপনাদের মুহাব্বত যত মজবুত হবে, ইমানের জজবা তত বাড়বে, ঠিক কিনা জোরে বলেন। সাথে সাথে আজকে যিনি উদ্বোধক মাওলানা মোহাম্মদ নজমুদ্দিন আল কাদরি, নাইমুদ্দিন, আচ্ছা আছে উনি, আল্লাহ, আমার সঞ্চালককে দেখে আমি মনে মনে ভাবলাম আরো আধা ঘন্টা দেরি কেন করলাম না, কারণ আমাকে যে দাওয়াত দিয়েছে আমার ছাত্র শাহিন, সে আমাকে বারা বলছে মামা আর খাই ফেলাইব, দুবুক মামাইব খল্ল ইত্যারে, এবার চেহারা কিরকম ইত্যারে, এবার দাঁড়িয়ে সম্ভবত লালুগি, খুব গরম, বয়স এলাকা শ্রদ্ধা টদ্দার ইত্যারে দিদি মামাই বইবে জিবে সুরত্তর হইতে আর এত মোহাব্বত আমাদের মধ্যে, এটা বলার কোনো ভাষা নাই। আসলে আমি আল্লামা গাজী শেরে বাংলাকে সালাম না দিলে আজকে আমি এতক্ষণ মেডিকেল। হঠাৎ হাটাদারি পার করে চৌধুরীহাটের আগে আমার সামনে একটা 100 মাইল স্পিডে একটা ট্রাক হার্ট ব্রেক করে ফেলেছে। আমার ড্রাইভার ফুল, তার ক্ষমতা তো নাই, আল্লাহর দেওয়া দয়ায়, সে তার যোগ্যতার কথা বলবো না, আল্লাহর দয়া বলবো, সে ইউ টার্ন গাড়ি জাগাত ঘুরে ফেলছে অন দ্য স্পট। পরে দেখতেছি যে সামনে একটা সিএনজি, এই রোডের সিএনজি গুলো আসলেই মানে কি যে রিক্সে, একটা সিএনজি ওই রাস্তা থেকে এই রাস্তায় চলে আসছে, হুট করে ট্রাকওয়ালা দাঁড়ায় গেছে, আমি তো 80-90 স্পিডে গাড়ি চলতেছে। এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে শাহিন নামলো সিএনজিওয়ালার সাথে, ওরা ধরাধরি করতেছে, আমরা ছোটাই দিলাম। এই করতে করতে ইকবাল হুজুরের ওয়াজ আরেকখানা বেশি শুনতে পারলেন। একটু মারহাবা জোরে বলেন। এবার আপনারা যা ইচ্ছা করিয়েন যাওয়ার সময়। অত্র মাহফিলের সমস্ত মুরব্বীবৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের ইকবাল কাদরি হুজুরদের মতো, দেখি লাইভ নাকি, আলেম যখন থাকে তখন জাওয়ামিউল কালিম, সমস্ত কথা এক জায়গায় চলে আসে। হুজুর লাস্টে একটু করে হুজুর কেবলা নিয়ে আমি যদি বলার কিছু থাকতো, এটা হুজুর বলে দিছে, আমার আর বলার কিছু নাই, কোনো লাইন আমি খুঁজে পাইতেছি না। তারপর আসছি যখন, দোয়া তো নিতে হবে, ঠিক কিনা বলেন। আবার মুর্শিদে করিম আওলাদ রসুল এই জমিনে হাজির আছেন। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ হুজুর কিবলা আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া, পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলার দোয়া, হুজুর শাহজাদা দয়ের দোয়া, এবং এই এলাকায় যত হক্কানি ওলি আল্লাহরা আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। আমি আমার ক্যামেরাম্যান ভাইদেরকে বলছি লাইভ যেন না করে, কারণ এই মুহূর্তে হুজুর কেবলার ভিডিও লাইভ চলতেছে কক্সবাজারের মাঠে। সেই সময় আমাদের মতো টুটকা ফটকা মৌলবীর ভিডিও ফেসবুকে লাইভ চলবে, এটা আদবের খেলাফ, ঠিক কিনা কথা জোরে বলেন। সবাই হুজুর কেবলাকে দেখবে, সবাই হুজুর কেবলার লাইভে সবার নজর থাকবে, সেখানে আমার একটা ওয়াজের ভিডিও লাইভ চলবে, এটাকে আমি আদব মনে করি না, এই জন্য আমি বন্ধ করেছি। আমরা আওলাদে রসুল হলেন সূর্য, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য যখন কিছুক্ষণের জন্য রেস্টে যায়, চাঁদ তখন সূর্য থেকে আলো নিয়ে একটু একটু রাস্তা দেখাতে পারে, ডিরেক্ট ক্লিয়ার রোড দেখাতে পারে না। চাঁদনি পশরে কি পুরো রাস্তা পরিষ্কার দেখা যায়? যায় না, হালকা হালকা। তো আমরাও সারা বছর আওলাদ রসুলের অপেক্ষায় থাকি,
হুজুর যখন আসেন জামিয়ার মাঠে, আশেপাশে কিছুক্ষণ মাইকের ড্রাইভারি করার চেষ্টা করি, কিছুক্ষণ চাই যে হুজুরের চেয়ারটা একটু ঠেলে দিতে পারলে, হুজুরকে একটু একটু আগাই দিতে পারলে, মানে যত রকম খাদেম কিরি করার সুযোগ আছে একটু সুযোগ খুঁজি। মাইকের ড্রাইভারকে ভাই তুই একটু আজকে আমার সুযোগ দে, মাইকটা আমি ঠিক করে দিই। মূলত মাইক ঠিক করার উদ্দেশ্য না, মাইক ঠিক করার ওসিলায় হুজুরকে দেখার উদ্দেশ্য। ওই তখনই আমরা একটু একটু আলো নিই, সূর্য থেকে একটু একটু আলো ধার নেই, ওনাদের কদম থেকে, ওনাদের হাত থেকে, ওনাদের বসে থাকা কার্পেট থেকে, ওনাদের হেঁটে যাওয়া ফ্লোর থেকে। এই আলো নিয়ে সারা বছর আপনাদের সাথে ওয়াজ করি, আমাদের যোগ্যতায় না, ওলি আল্লাহদের দোয়ায়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলে। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে 3-4টা কথা বলবো। কেন আপনি মিলাদুন নবী করবেন? কেন যোগীরহাটের এই খন্দকিয়া এলাকায় রাতের 11:15 বাজে আপনি বসে থাকবেন? হোয়াই? আমার ছেলের বিয়ে হলে আপনি এতক্ষণ থাকতেন না, আপনার মেয়ের বিয়ে হলে আমি এতক্ষণ থাকতাম না। হ্যাঁ ভাই, কোন পলিটিক্যাল গ্যাদার হলে আপনি এতক্ষণ হুজুরের জন্য অপেক্ষা করতেন না, বসতেন না। কিন্তু আপনি কেন বসেছেন? কারণ যার জন্য বসেছেন ফার্স্টে ওনাকে আপনার চিনতে হবে। উনি কে? এই পৃথিবীর সমস্ত নেয়ামতের ইন্তেহা যেখানে হয়েছে, সেখান থেকে আমার নবীর নেয়ামতের ইবতিদা হয়েছে। আমাদের যুব সমাজ মনে করে যে একটা গাড়ি আমার আছে, এটা একটা বড় নেয়ামত। কিন্তু কিছুদিন পরে সে আফসোস করেন, না, এর চেয়ে আপডেট গাড়ি পৃথিবীতে আছে। ঠিক কিনা বলেন? একটা বাড়ি আমি বানিয়েছি, আমি এটা নিয়ে গর্ব করছি, আমাদের মধ্যে গৌরবের শেষ নাই। কিন্তু সে দুবাই গিয়ে দেখে যে তার গোটা বাড়িতে যা খরচ করেছে, ওখানকার ওয়াশরুমে তা খরচ করে ফেলেছে। ঠিক কিনা কথা বলেন? এইভাবে আপনি গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, চেয়ার, যেগুলো নিয়ে আপনি 24 ঘন্টা গর্বিত, আনন্দিত, উদ্বেলিত, যেগুলোর পরিচয় দিতে আপনি গর্ববোধ করেন, আপনি আমান বাজারের মোড়ে গিয়ে বলতে ভালোবাসেন, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই দোকান আমার, এই টাকা আমার, এটা আমি করেছি, এমন যখন বলেন, তখন আমি আপনাকে বলতে চাই, আপনি একবার মনে রাখবেন, প্রত্যেকটা কিছুর আপডেট আছে, সেটার শেষটা আপনার কাছে নাই, শেষটা আরেকজনের কাছে আছে। সব বিষয়ে শেষটা আপনার কাছে নাই, শেষটা আরেকজনের কাছে আছে। যে বলছে পৃথিবীর সমস্ত গাড়ির আপডেট ভার্সন আমার কাছে, তখন আরেকজন উঠে দাঁড়িয়ে গেছে, না, এর চেয়ে আপডেট আমার কাছে। সবচেয়ে দামি বাড়ি আমার কাছে, আরেকজন দাঁড়িয়ে বলছে আমার কাছে। সবচেয়ে বড় ব্যবসায়ী আমি, আরেকজন বলছে আমি। সবচেয়ে বড় নেতা আমি, আরেকজন বলছে তোমার চেয়ে বড় আমি। কিন্তু একটা জিনিসের ফুল আপডেট, লেটেস্ট, অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট, সর্বশেষ আমাদের কাছে আছে, আমাদের কাছে। তিনি হলেন আমার দয়াল নবী। ঠিক কিনা কথা বলেন? অথচ আপনি কখনো রিয়ালাইজ করেন নাই। আপনি যদি বুঝতে পারতেন আপনি কার উম্মত, আপনার ঘরের চালে পানি পড়তো, আপনি আফসোস করতেন না। আপনার পেটে খানা না থাকলেও ওটা ভেবে ভেবে আপনার জীবন চলে যেত যে আমি তো এই নবীর উম্মত হওয়ার জন্য ম্যাট্রিক পাস করতে হয় নাই, আমাকে এই নবী আমার বলার জন্য আমাকে জেলে যেতে হয় নাই, এই নবী আমার বলার জন্য আমাকে কোনোদিন 10 লাখ টাকার মালিক হতে হয় নাই, আমাকে চৌধুরীর পোলা হতে হয় নাই, আমাকে শহরের বাড়িওয়ালা হতে হয় নাই, আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 লাখ ছেলের সাথে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয় নাই। কোনো ধরনের, কোন রকমের কষ্ট ছাড়া, দরখাস্ত ছাড়া, পরীক্ষা দেওয়া ছাড়া, কোন ধরনের
কোনো এইম করা ছাড়া সরাসরি জেনেটিক্যালি বাই বর্ন আখিরি জমানায় আসার কারণে আমি আখিরি নবীর উম্মত হয়ে গেলাম। আপনি এটা কি কোনো রিয়েলাইজ করেন নাই? যদি রিয়েলাইজ করতো তাহলে আমাদের মিলাদুন নবীর লাইটিং এর বিরোধিতা করতে পারতো না। আপনি কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। কোরআন বলছে আমি আল্লাহ মুমিনদেরকে বড় দয়া করেছি। আল্লাহ মুমিনদেরকে বড় দয়া করেছেন, তাদের ভিতরে রাসূলকে প্রেরণ করেছেন। আমি প্রায় সময় বলি শুধু এই চেহারাটা দেখেন তো, একটু দেখেন, কপাল, চোখ, নাক, মুখ, কি সুন্দর সাজিয়ে দিয়েছেন আল্লাহ। আপনার ড্রয়িং রুমটা আপনি সাজিয়েছেন, মেয়ে এসে বলতেছে সোফাটা ওইদিকে দেন, ঠিক কিনা জোরে বলেন? আপনার বাসায় এত সুন্দর রং লাগিয়েছেন, ছেলে এসে বলতেছে কালার ম্যাচিং হয় নাই। দুনিয়ার মানুষ যতই সাজাক সেটা কখনো পরিপূর্ণ হয় না। আল্লাহ যখন সাজায়, আল্লাহ কি সুন্দর সাজিয়েছে। পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে নাই যে চোখ কেন এখানে, এটা মাথার উপরে হয়নি কেন, নাক কেন এখানে, এটা পিছনে কেন হয়নি। এত সুন্দর সাজিয়েছেন আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? এবার যদি বলি ভাই 10 লাখ টাকা দেব, চোখটা দেন না, দিবেন? কেউ আছেন দিবেন? 20 লক্ষ টাকা দেওয়া হবে, কানেরটা খুলে দিয়ে দেন। 50 লাখ টাকা দেওয়া হবে, নাকটা একটু খুলে দিয়ে দেন। বলেন না হুজুর চোখটা বিক্রি করব না। কেন করবেন না? কারণ শুনেছি আমার আল্লাহর কাবা ঘর, কালো গিলাপের ওই ঘর দেখলে নাকি কলিজা ঠান্ডা হয়ে যায়। জীবনে একবার হজে যাব, কাবা ঘর দেখব, আর কাবা ঘর দেখার পরে নাকি কবুল করার জন্য মদিনায় যেতে হয়। হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়। তো মদিনাতুল মুনাওয়ারার সোনালী জালির কথা হুজুরদের ওয়াজে শুনেছি। হুজুর জীবনে একবার মদিনা যাব, দু চোখ দিয়ে সোনালী জালি দেখব, এজন্য চোখগুলো জমা রেখে দিয়েছি। আরে নাকটা দিয়ে দেন না, তাহলে চোখ তো ঠিক আছে। বলে না, শুনেছি মদিনার গলিতে গলিতে জান্নাতের খুশবু পাওয়া যায়। রওজার পাশে মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। হায় 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 হায়, এই নাক সালামত থাকুক। একদিন ইকবাল কাদেরী হুজুরের সাথে যাব, রওজার পাশে গিয়ে সোনালী জালির খুশবু নেব। ঠোঁটগুলো দিয়ে দেন। এই হাই, ওই শেখ শারাবি, তফসিরে শারাবির লেখক, ওনাকে মিশর সরকার চেয়েছিল ফুল প্রটোকল দিয়ে হজে নেবে। উনি বলেছেন না, আমি একজন গোলাম হিসেবে যাব। উনি গিয়েছেন, যাওয়ার পরে চুমু দিতে চেয়েছেন সোনালী জালিতে। তখন ওখানকার পুলিশ বলছে মামনু, চুমু দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তখন শেখ শারাবি বলেন ঠিক আছে ভাই, আপনার কপালে একটা চুমু দিই। আপনি 24 ঘন্টা আমার নবীর রওজার পাশে আছেন, জালিতে চুমু দিতে না দিলে কপালে একটু চুমু দিতে দেন। আপনার কত বড় খুশনসিব, সারাক্ষণ নবীর রওজার পাশে আপনি। তখন হযরতে শেখ শারাবি ওই পুলিশের কপালে চুমু দিতে গিয়ে ওনার ক্যাপে চুমু দিলেন। পুলিশের ক্যাপ আছে না,
তো পুলিশ বলছে শুকরান জাযাকাল্লাহ। বলে আপনি কেন শুকরিয়া করলেন? বলে আপনি যে আমাকে চুমু দিলেন। বলে আমি তো আপনাকে দিই নাই, আপনার ক্যাপকে দিছি। বলে ক্যাপকে মানে? এটা তো ক্যাপ আমার মাথায়, ক্যাপকে দিলে মানে আমাকেই তো দিছেন। বলে না, ক্যাপকে দিছি। বলে ক্যাপকে দেয়া মানে আমাকেই দেওয়া হয়ে গেছে। তো বলছে আপনি নবীর সোনালি জালিতে চুমু দিতে দিলেন না কেন? জালিতে চুমু দিলে নবীকে দেওয়া হয়ে গেছে। তখন পুলিশ মাপ চেয়ে ওনাকে নিয়ে গেছে আবার। বলেন চুমু আপনিও দেন, চুমু আমিও দিয়েছি। আমাদের দেশে কিছু মানুষ চুমু দিলে হুজুর শিরিক শিরিক করে। এরা জাহেল। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা শেরে বাংলা হুজুরের মাজারে গিয়ে ওনার মাজারের দেয়ালে একটু চুমু দিই, আমরা হাজারে আসওয়াদে চুমু দিই, ঠিক কিনা জোরে বলেন? আমরা আমাদের বাবা মার কদমে চুমু দিই, আমরা আমাদের জামিয়ার গেইটে চুমু দিই। আরে ভাই, চুমু দেওয়া জরুরি বেশি। আল্লাহর জন্য যেটা করা যায় ওটা অন্য কারো জন্য করলে শিরিক। বলেন আল্লাহকে কেউ চুমু দিতে পারছে? আল্লাহকে চুমু দেওয়া যায়? তাহলে আল্লাহর অলিকে চুমু দিয়ে দিয়ে বোঝান যে এটা আল্লাহ না, এটা অলি। ঠিক কিনা বলেন? ফুল দিলে কয় শিরিক। কিরে ভাই, আল্লাহরে ফুল দেওয়া যায়? গেছে কোনো কেউ ফুল দিছে আল্লাহকে? না, আল্লাহর অলিকে ফুল দেন, আল্লাহর নবীর औलादকে ফুল দেন। ফুল দিয়ে বুঝান যে এটা আল্লাহ না, এটা আল্লাহর বান্দা। আল্লাহকে সিজদা করা যায়। কি করা যায় জোরে বলেন না? আমার নবী সাহাবারা বলেছেন তাসজুদুল বাহাইম ওয়াশ শাজার। ওগো নবী, আপনাকে গাছপালা পশু পাখি আপনাকে সিজদা করে, আমাদেরকে একটু করার অনুমতি দেন। আমার নবী বলছেন না, আকরিম আখাকা, তোমাদের বড় ভাইকে শ্রদ্ধা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে সিজদা দেওয়ার দরকার নাই। তো আমরা আল্লাহকে সিজদা দেব, অন্য কাউকে সিজদা দেব না। অন্য কাউকে সিজদা দেওয়াকে আমরা পছন্দ করি না, ইসলাম এটাকে সাপোর্ট করে নাই। আমরা কোনো ওলি আল্লাহকেও সিজদা দেওয়ার দরকার নাই। এগুলো নিয়ে আজকে সুন্নিয়তের মধ্যে বিশাল বড় সমস্যা হয়ে যাচ্ছে, ফিতনা ছড়াচ্ছে। মনে রাখবেন, কিছু জিনিস খাস আমল আছে যেটা ব্যক্তি এবং ওনার জন্য খাস, এটা ফেসবুকে দেওয়া যাবে না, এটা গোপন রেখে করতে হবে, এটা অন্য বিষয়। আম ভাবে কোনো এই ধরনের কাজ করা যাবে না। সিজদা একমাত্র কার? আল্লাহ। আরো জোরে বলেন না, কার? মনে রাখতে হবে। তাহলে ঠোঁট দেবেন না, এত দামি জিনিস। চোখ দেবেন না, এত দামি জিনিস। নাক দেবেন না, এত দামি জিনিস। হাত দামি কিনা বলেন? পা, কিডনি, লিভার, ফুসফুস, মসজিদ, মাদ্রাসা, আসমান, জমিন, সাগর, এখানে অদামি কিচ্ছু নাই, সবই আমাদের জন্য। কিন্তু গোটা কোরআন খুলে ঘুরতে ঘুরতে দেখছি এত নিয়ামত দিয়েছেন আল্লাহ, কোনোটার কথা বলেন নাই যে নিয়ামত দিয়েছি। শুধু একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদেরকে আল্লাহ অনেক বড় দয়া করেছেন, তাদের মধ্যে রাসূলকে প্রেরণ করেছেন। বুঝতে হবে রাসূল চোখের চেয়ে দামি, রাসূল হাতের চেয়ে দামি, রাসূল দিলের চেয়ে দামি, রাসূল বাবার চেয়ে দামি, রাসূল মায়ের চেয়ে দামি, রাসূল বন্ধুর চেয়ে দামি, রাসূল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব কিছু চেয়ে রাসূল দামি। ঠিক কিনা কথা? রাসূল জীবনের চেয়েও দামি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে তোমরা মিলাদের দলিল খোঁজো, লাইটিং শুধু আজকে দেখলাম অনেকদিন পরে এরকম লাইট দেখছি উর্কিচ্চরে, বাড়ি গুনাতে দেখেছি, আজকে দেখলাম আপনারাও করেছেন। আরে আপনি লাইট কদ্দুর করতে পারবেন? এখান থেকে জিসিমুর করতে পারবেন, এখান থেকে আগ্রাবাদ করতে পারবেন, যদি আরো বেশি পয়সাওয়ালা হন ঢাকা 250 কিলোমিটার। আরে আমার নবী তো 1000 মাইল লাইটিং এর ভিতর দিয়ে পৃথিবীতে এসেছেন, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আরো কত লাইট যে কত জায়গায় ছিল সেদিন। আমার নবী নিজে নিজের মিলাদুন নবীর ওয়াজ করতেছেন।
নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমরা লাইটিং করলে এখান থেকে ঢাকা 250 কিলোমিটার হবে আর কি, আর এই হাদিসের ভিতরে 1000 কিলোমিটারের কথা আছে, ব্যাখ্যায় আছে। 4 বার ঢাকা চিটাগাং আপ ডাউন করলে যতটুকু হয়, আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে একটা নূর বের হয়েছে, ওটা 1000 মাইল মুলকে শামের রাজ পোশাক পর্যন্ত আলোকিত করে দিয়েছে। নবীজি ইরশাদ করতে লাগলেন, আমি কে? হু এম আই? ও মাই ডিয়ার ফলোয়ার্স, জাস্ট লিসেন টু মি। কে আমি? আমি কে? শোনো। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাম তার খামিরের ভিতরে ছিল, খামির, এখনো বডি বানানো হয় নাই, খামির তৈরি হয়েছে মাত্র। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, অতি সত্বর আমি তোমাদেরকে আমার প্রথম সময়ের কাজগুলো বলবো। আমি কে? দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দোয়া দোয়া। আপনি হজ করলেই ভাই মিলাদুন নবী হয়ে যাবে। আপনি যদি আমান বাজার এসে, আপনি খন্দকে এসে যদি মিলাদুন নবীতে অংশগ্রহণ নাও করেন, আপনি উমরায় গেলেই মিলাদুন নবী হবে, হজে গেলেই মিলাদুন নবী হবে। বলে কেমনে হবে? ইকবাল কাদের হুজুর মুআল্লিমুল হুজ্জাজকে জিজ্ঞেস করেন, উনি বলে দেবে 7 তাওয়াফ করার পরে মকাম ইব্রাহিম পাথর সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, এটাও একটা পাথর। আরবে তো বহু পাথর আছে, উহুদ পাহাড়ে পাথর আছে, আরো কত পাহাড়ে পাথর আছে। এই পাথরকে সামনে নিয়ে কেন নামাজ পড়তে হবে? বলে কারণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর বানিয়ে ফেললেন, আল্লাহ তোমার কর্ত বানিয়ে দিয়েছি, বেতন দাও, বেতন দাও। কি বেতন নিবা? দান না আল্লাহ, তোমার কি লাগবে? ওই পাথরের উপরে দাঁড়িয়ে বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা, আল্লাহ যেই নবীর জন্য তুমি জান্নাত বানিয়েছো, যার উম্মতের জন্য জান্নাত বানিয়েছো, যার পরিবারের জন্য জান্নাত বানিয়েছো, যার উম্মত হওয়ার জন্য আমরা পর্যন্ত বেকুল ছিলাম, অন্তত আমার বংশ দিয়ে সেই নবীকে আসার ব্যবস্থা করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, আমায় আহলে সুন্নাহ, আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা। জোরে বলেন না, ওই নবী যেন আমার বংশ দিয়ে আসে। আরে ভাই, ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামের গলা বেঁচে গেছে আমার নবীর নূরের কারণে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কেটে ফেলতেছেন গলা, কাটে না গলা, একই ছুরি দিয়ে পাথর কাটে। ফেরেশতারা বলে, আল্লাহ এই গলাটা যদি কেটে যায়, এই নূর হযরতে আব্দুল্লাহ পর্যন্ত কিভাবে যাবে? গলাটা বাঁচিয়ে রাখতে হবে। আমার নবীর নূরের ওসিলায় ইসমাইল জাবিহুল্লাহর গলা আল্লাহ রেখে দিয়েছেন এবং জান্নাত থেকে দুব্বা পাঠিয়ে দিয়েছেন। এবার আমার নবী বলছেন, ওয়া বাশারাতু ঈসা, বাশারাতু ঈসা। অনেকে বলে ঈদে মিলাদুন নবী কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে। আমি বলি ঈদে মিলাদুন নবী কোরআন শরীফে আছে, আছে, আছে। যেতেন না বাজার দিয়ে নয় বাঁধি ফেলাই অনুরে। আমরা হুজুরের হাতে আকিরি মোনাজাত চাই কি চাই না? চাই ফেলাই। আল্লাহ কবুল করেন, আমিন জোরে বলেন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ছিলেন মিলাদুন নবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ পাবলিসিটিকারীদের মধ্যে একজন। মিলাদুন নবীর পাবলিসিটি যারা করে এরা ঈসা আলাইহিস সালামের সুন্নাত পালন করে। উনি নিজেই পাবলিসিটি করেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সূরা সফ আয়াত নম্বর 6। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওনার উম্মতদেরকে সুসংবাদ দিচ্ছেন, এই আমার উম্মতরা তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে একজন রাসূলের, যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। ইমাম গাজালি বলছেন তুমি নামাজ পড়লেই মিলাদুন নবী হয়ে যাবে। কিভাবে? তুমি যখন সোজা হয়ে দাঁড়াবে আলিফ, তুমি যখন রুকুতে যাবে হা, তুমি যখন সিজদায় যাবে মিম, তুমি যখন দুই রাকাতের মাঝখানে দাঁড়াবে দাল, তোমার গোটা নামাজ তো আহমদ। আবার তুমি যখন সিজদায় পড়ে থাকবে তখন তুমি দূর থেকে তুমি ছবি তুলে দেখিও ঝুম করে, মিম হা মিম দাল, মাথার অংশ মিম, হাতের অংশ হা, তারপরে কোমরের অংশ মিম, পায়ের অংশ দাল। আহমদ হে, মুহাম্মদ হে। এবার আপনি বুঝেন, আগে আমাকে বলেন কোরআন শরীফের নামাজ আছে? এক দুসার গহদ্দে আছে, দুসার গহদ্দে নাই। তাহলে মাসুদি তার হারা, তার হদ্দা হারা জিক্কে জিতে কেরি। নামাজ কোরআন শরীফে আছে? কি আছে? আরো জোরে বলেন, 3 বার বলেন, আবার বলেন, আবার বলেন। রোজা কোরআন শরীফে আছে? কি আছে? আমাদের ওয়াজও তো টিয়াই নাকি? আল্লাহু আকবার, মারহাবা, সন বাজে ওয়াজও টিয়া চলে গেছে। রোজা কোরআন শরীফে আছে? কি আছে? আরো জোরে সবাই বলো। এবার আমি আপনাকে বলি, নাইস মানে কি? ফাইন মানে? সুন্দর হন না। বিউটিফুল মানে? চার্মিং মানে? আউটস্ট্যান্ডিং, মার্ভেলাস, গর্জিয়াস, স্মার্ট, পারফেক্ট, কনকর্ড, সবগুলোর মূল হলো সুন্দর। নামাজ কোরআন শরীফে নাই, সালাত আছে। রোজা কোরআন শরীফে নাই, সওম আছে। একটা শব্দের অনেক অর্থ হতে, অনেক শব্দের একটা অর্থ হতে পারে। এবার মুবাশশির, এই শব্দটার ভিতরে আছে সুসংবাদ। কি আছে বলো না বাবা, আমার যুবক ভাই বলো কি আছে? সুসংবাদ পেলে কি আমরা খুশি না বেজার? আরো জোরে সবাই বলে। খুশি শব্দের আরবি কি? ঈদ। সবাই বলেন কি? ঈদ মানে খুশি। আরো জোরে কি? ঈদ মানে? ঈদ মানে? তাহলে মুবাশশির শব্দের ভিতরে ঈদ আছে। একটু জোরে বলেন না। এবার আসেন মিলাদ। মিলাদ কোথায় আছে? মিলাদের অনেকগুলো পরিভাষা কোরআন শরীফে আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টা। একটা হলো আরসালা। জোরে বলেন আরসালা। আবার বলেন, মুখস্থ করে ফেলেন, আরসালা, আরসালা, আরসালা। এবার বলেন বাআসা, বাআসা, বাআসা। এবার বলেন জাআ, জাআ, জাআ। এবার বলেন ইয়াতি, ইয়াতি, ইয়াতি। মোট 4টা প্যাকেট। কয়টা প্যাকেট? এই 4টা প্যাকেটের ভিতরে একটা প্রোডাক্ট, সেটার নাম মিলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আই ডিডন্ট সেন্ড ইউ, আমি আপনাকে পাঠাইনি, বাট দ্য মার্সি ফর হোল ম্যানকাইন্ড, কিন্তু পাঠিয়েছি আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছি। তো আল্লাহ আপনি কিভাবে পাঠিয়েছেন আমার নবীকে? কি আকাশ হয়ে আমার নবী উড়ে এসেছেন? উত্তর আসবেন না। আমার নবী কি জমিন ফেটে উঠেছেন? উত্তর হবেন না। আমার নবী কি সাগর দিয়ে বেয়ে এসেছেন? উত্তর হবেন না। তো কিভাবে এসেছেন বলেন না কেন? তোরা জানোস না নবী এসেছে 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকে মা আমেনার রেহেম থেকে মিলাদের মাধ্যমে। তার মানে আরসালার ভিতরে মিলাদ আছে। এবার বলেন বাসা।
প্রেরণ করেছি। প্রেরিত হওয়া, তো প্রেরণটা কিভাবে করলেন, কোন পথে করলেন, কোন ওয়েতে করলেন? চাইলে আসমান থেকে নামিয়ে দিতে পারতেন, তো নামান নাই। চাইলে জমিন থেকে তুলে দিতে পারতেন, তুলেন নাই। চাইলে আচমকা সূরতে মালাকি নিয়ে হাজির হতে পারতেন, করেন নাই। চাইলে হঠাৎ সূরতে হাক্কি নিয়ে আসতে পারতেন, আসেন নাই। বলে কেন? বলে কারণ মা আমেনার রেহেম থেকে মিলাদের মাধ্যমেই আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। আর এই মিলাদ 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 এই শব্দটার ভিতরে পৃথিবীর প্রজন্মের পর প্রজন্ম কোটি কোটি মানুষের ঈমান জড়িত আছে। এই মিলাদ শব্দটাই আল্লাহ এবং রাসূলের মাঝখানে পার্থক্যকারী। এই পৃথিবীতে এমন কিছু জনগোষ্ঠী আছে যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। এমন কিছু জনগোষ্ঠী আছে যারা বলে যে জিবরিল আমিন নবীর কাছে আসে নাই, আলীর কাছে এসেছে, চেহারা ভুল করে নবীর কাছে গিয়েছে। এমন ব্যক্তি পৃথিবীতে আছে। আমাকে বলেছে, আমাকে ঢাকায় বলে ওয়া নবী বেরি আল্লাহ। আরো জোরে আমি বলেছি তুই এখন তওবা কর। এমন টাটকা ভণ্ড বাংলাদেশে আসে না নাই? স্পষ্ট ভণ্ড দেখেন কেন? নবীজির মুজিজা দেখেছে, নবীজির শান শুনেছে, নবীজি গিয়েছেন, নবীজি করেছেন। নবীজির খেলনা ছিল আকাশের চাঁদ, নবীজির ধুল নাই। হায় 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 হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আঙ্গুল যেদিকে যায় চাঁদ সেদিকে যায়। हाय 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 हाय, क्या है चलता था इशारों पर खिलौना नूर का। नबी जी चांद झुक जाता जिधर उंगली उठाते महद में। अल्लाह 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 अल्लाह। चांद झुक जाता जिधर उंगली उठा के महद में। क्या है चलता था इशारों पर खिलौना नूर का। अल्लाह 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 अल्लाह। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर। अल्लाह 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 अल्लाह। सदका लेने नूर का आया है तारा। अल्लाह अल्लाह अल्लाह। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। हुसैन नूर, फातिमा नूर, हुसैन नूर, हसन पाक नूर, ज़ैनुल नूर, रज़ा भी नूर, मुर्शिद नूर। नूर 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 बिनते नूर ज़ौजे नूर उम्मे नूर। नूर नूर बिनते नूर ज़ौजे नूर उम्मे नूर। नूर तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू ही ऐने नूर, तेरा सब घराना नूर का। अल्लाह 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 अल्लाह। मैं गदा तू बादशाह, भर दे पियाला नूर का। सुभान अल्लाह जोरे बोले ना भाई, রাত যাবে ভাই, শেষ হবে না ভাই, জজবা কন্ট্রোল করতে হচ্ছে। আমার নবীর এত শান নবী দেখিয়েছেন দুনিয়াতে, এত মৌজেজা দেখিয়েছেন যে যেগুলো দেখে যে কেউ অবাক হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আনতারাল্লাযী হাজ্জা ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলকা। সুবহানাল্লাহ। নমরুদ বলছে ইব্রাহিম আপনার খোদা কি কি পারে বলেন তো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার খোদা মরাকে জীবিত করে, জীবিতকে আবার মরণ দেয়। নমরুদ বলে আমিও পারি। আসামি একটারে কেটে
মেরে ফেললো, যে বেকসুর হবে। আরেকটা যে এখন মারা যাবে তারে ছেড়ে দিল। কয় আমার খোদা তো সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে তুলে, তুমি পারলে একটু পশ্চিম দিকে তুলো না। নমরুতের বাপে পারবে? দাদাই পারবে? দাদার বাপে পারবে? ফাবুহিতাল্লাযী কাফারা, সে পারে নাই, কিন্তু সেই কাজ আমার নবী পেরেছে। আল্লাহর গুণ হলো মরাকে জিন্দা করা। আমার নবী নিজের আব্বা আম্মাকে পুনরায় জিন্দা করে কালিমা পড়িয়েছেন, সহিহ হাদিসে আছে। আরো কত কিছু জিন্দা করছেন। আল্লাহর গুণ হলো সূর্যকে পূর্ব দিকে তোলা। আমার নবী সেই সূর্যকে পশ্চিম দিকে তুলেছেন মওলা আলীর জন্য। এখন কি নবী আল্লাহ হয়ে যাবে? আল্লাহকে নবী বলা যাবে না। উনি খালেক, ইনি মখলুক। উনি ক্রিয়েটর, ইনি ক্রিয়েশন। উনি স্রষ্টা, ইনি সৃষ্টি। এই একটা পার্থক্যের জন্য শুধু পার্থক্যটা একটা শব্দ করতেছে, সেই শব্দের নাম মিলাদ। মিলাদ, মিলাদ। যদি বলে কেমনে, ওনার জন্ম নাই, আছে। উনি কাউকে জন্ম দেন না। মা আমেনা থেকে জন্ম নিয়েছেন, মা ফাতেমাকে জন্ম দিয়েছেন। তাহলে শেষ করে দিই হুজুর ভাই, শেষ করে দিব আর 10 মিনিট করে। মুবাশশিরের ভিতরে কি আছে? ঈদ। এরপরে হলো এখন মিলাদ আছে কোথায়? ইয়াতি শব্দের ভিতরে মিলাদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল, রাসূলের ভিতরে নবী আছে না নাই? যিনি রাসূল তিনি অবশ্যই নবী। যিনি নবী তিনি রাসূল নন। মানে যিনি মাস্টার্স পাস তিনি অবশ্যই অনার্স পাস। যিনি অনার্স তিনি মাস্টার্স নন। রাসূল বললেই ভিতরে নবী আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, আখিয়ার আছে, আওতাদ আছে, নাকিব আছে, নুদাবা আছে, বান্দাও আছে। আব্দুহু ওয়া রাসূলুহু। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুবাশশিরের ভিতরে আছে ঈদ, ইয়াতির ভিতরে আছে মিলাদ, রাসূলের ভিতরে আছে নবী। তাহলে সূরা সফের ভিতরে আছে ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। এরপরে নবীজি বলছেন ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। এটা আমার মা দেখেছেন। আমার মা দেখেছেন। কি দেখেছেন? ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, যখন আমি আমার মায়ের পেটে দুনিয়ায় আসবো আমার মা দেখলেন ওয়াকাদ খারাজা লাহা নূর, একটা নূর বের হয়েছে। আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, সেই নূর মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। এখন আপনি আমাকে যদি বলেন প্যান্ডেলের দলিল কই, লাইটিং এর দলিল কই, তবরুকের দলিল কই, সাউন্ড বক্সের দলিল কই, স্টেজের দলিল কই, আমি আপনাকে বলবো আপনি বুখারী শরীফ খুলেন। আমার নবী যখন ওই হুদাইবিয়ার প্রান্তরে নুরানি উযু মুবারক করছিলেন, থুতু মুবারক ফেলছিলেন, শ্লেষা মুবারক ফেলছিলেন, 1400 সাহাবা সামনে হাত দিয়ে যুদ্ধ করতেছিলেন। কার আগে কে? নবীজির থুতু মুবারক নেবে, নবীজির শ্লেষা মুবারক নেবে, নবীজির কুলি মুবারক হাতে নেবে। আর নেওয়ার সাথে সাথে ফাদালা কাবিহিম ওয়াজহাহু ওয়া জিলদাহু, মুখে মাখা শুরু করেছে, বুকে মাখা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আছে কমিটি বাংলাদেশ। হযরতে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরে উনি মুসলমান হয়েছেন। ওই ঘটনার পর ওনাকে পাঠানো হয়েছে নবীজির অবস্থা দেখার জন্য হুদাইবিয়াতে। উনি গিয়ে বলতেছে মক্কার কাফেররা খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করিস না। মাত্র 6 বছর আগে গিয়েছে এখান থেকে, এতিম,
হিজরত করেছে, কিছুই নাই, ওনাকে এত ভয় পাওয়ার কি আছে? বলে আমি কায়সার ও কিসরার বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আলীশান শাহেনশাহ বাদশাহ, এমন পাওয়ারফুল লিডার আমি আর দেখি নাই। এমন আজিম ও শান জাত আমি আর দেখি নাই। ইকো অফ করে ফ্ল্যাট করে দেন। কি দেখেছো? এমন কি দেখলে? রাজপ্রাসাদ, সিংহাসন, বডিগার্ড, কি? বলেন না, দেখলাম উনি যখন থুতু মুবারক ফেলে, নাকের শ্লেষা মুবারক ফেলে, কুলির পানি মুবারক ফেলে, 1400 সাহাবা সোজা হাত দিয়ে রাখে সেগুলো নিয়ে ফেলার জন্য, এক জর্রা মাটিতে পড়তে দেয় না। যারা ওনার থুতু মাটিতে পড়তে দিচ্ছে না, এরা ওনার গায়ে আঘাত করতে দেবে? কি মনে করেছো ভাই? আপনাকে বলি, যারা পেয়েছে তারা তো পেয়েছে, যারা পায় নাই তারা যারা পেয়েছে তাদের গায়ে এভাবে হাত বুলিয়ে নিজের গায়ে বুলিয়েছে হাত। আপনি যে নবী আমার মতো বলেন, বিবির রান্না করা তরকারির পাশে গিয়ে একটু শুধু করিয়েন, নাকের শ্লেষা তো দূরের কথা, প্রথমে আপনার বিবি বলবে যে আজ জাগানো অফ হতে না, আপনার বিবি প্রথমে সেই তরকারি খায় কিনা দেখেন। আর আমার নবীর প্রস্রাব মোবারক খেয়ে নিয়েছে নবীর সাহাবা। নবীজির পায়খানা মোবারক যেখানে সেরে এসেছেন, জোরকানির মধ্যে এসেছে, এক সাহাবী গিয়ে সেখান থেকে পাথর কুড়িয়ে এনেছেন, দেখে পায়খানার কোনো চিহ্ন সেখানে নাই, কিছু পাথর পেয়েছেন। ওই পাথরগুলো পকেটে নিয়ে যখন এসেছে, সে যেই রোডে যায় সেই রোড মেশক আম্বরের খুশবু হয়ে যায়। আরবের বড় বড় লিডাররা দামি দামি আতর ব্যবহার করে, তারা বলছে এই দামি আতর কোথায় পাইলি, দোকানের ঠিকানা দে। কয় এটার কোনো ঠিকানা নাই, আমার নবী যেখানে হাজত সেরেছে সেখান থেকে কয়েকটি পাথর নিয়েছি, আর এই পাথর নিয়ে আমি যেদিকে যাচ্ছি খুশবু হয়ে যাচ্ছে, জনপদ খুশবু হয়ে যাচ্ছে, আমার ঘর খুশবু হয়ে যাচ্ছে, মসজিদ খুশবু হয়ে যাচ্ছে, ইন্তেকালের পরে কবরও খুশবু হয়ে গেছে। আমাদের ঘাম দুর্গন্ধের কারণে আশেপাশে আসা যায় না, আর আমার নবীর ঘাম মোবারক উম্মে সুলাইম বোতল বন্দি করে নিয়েছেন। আমার নবী জানতেন যে তার 2 ফোঁটা ঘাম দরকার। আমার নবী এসে তার ঘরে বিশ্রাম নিচ্ছেন, কপাল মোবারক দিয়ে একটা ঘামের ফোঁটা আসতেছে, টপ করে পড়বে, ঠিক সময় উনি বোতলটা দিয়ে ঘামটা নিয়ে নিলেন। আরেকটা ঘামের ফোঁটা আঙ্গুল মোবারক দিয়ে আসতেছে, টপ করে নিয়ে নিলেন। সাথে সাথে আমার নবী জেগে উঠে বলে কেন নিয়েছ? বলে আমাদের বাচ্চাদেরকে আমরা লাগাই, আমাদের এখানে বড় বড় পয়সাওয়ালারা ছেলের মেয়ের বিয়েতে জামাই আর বউকে 2 ফোঁটা মেশক আম্বর দেয়, গরিবরা তো আর পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক দিয়ে গরিবের মেয়ে আর মেয়ের জামাইয়ের গায়ে লাগিয়ে দেব। এই নবী আল্লাহ আল্লাহ নূর বের হয়েছে। একটু জুড়ে বলেন না। উরওয়া বিন মাসউদ বলে যাওয়া যাবে না, তারা একটা থুতু মোবারক মাটিতে পড়তে দিচ্ছে না। তো আপনার কাছে আমার কিয়ামত পর্যন্ত প্রশ্ন রয়ে গেল, যারা মিলাদুন নবীর দলিল খুঁজবে তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে বলবেন। পৃথিবীর একটা কিতাব হাদিসের দেখা যেখানে আমার নবী বলেছেন আমার থুতু তোমরা মুখে মাখো, যেখানে আমার নবী বলেছেন আমার শ্লেষা মোবারক তোমরা মুখে মাখো, যেখানে আমার নবী বলেছেন যে আমার প্রস্রাব তোমরা খেয়ে নাও, আমার নবী কোথাও বলেন নাই। বরং তারা যখন করেছে আমার নবী নিষেধও করেন নাই, বরং বলেছে তোমার পেটে আর কোনোদিন রোগ হবে না। তো এখন প্রশ্নটা থেকে যায় এই জায়গায়, সাহাবা কি কখনো ভুল করতে পারে? সাহাবা ভুল করতে পারে, এরকম আকীদা যাদের, তাদের সাথে আমাদের হচ্ছে না। কথা জোরে বলেন ঠিক কিনা? যতই ঐক্য করেন ওনাদের সাথে আমাদের ঐক্য হবে না, কারণ ওনাদের
প্রতিষ্ঠাতার বইয়ে লেখা আছে নবীও ভুল করেছে, সাহাবারাও নাকি হিংসা বিদ্বেষ সব ওনাদের কাছে ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই যে দেখতেছেন ইকবাল কাদেরী হুজুর, এগুলো হীরা হীরা। আজকে আমরা নাচ গান রং তামাশা, কোরআন নাই হাদিস নাই, এ ধরনের বক্তাদেরকে মাঠে এনে জমজমাট করে ফেলেছি। হুজুরের লেখা কিতাব বাতিলদের হক বাতিলের পরিচয়, আমি ক্লাস 10-এ থাকতে কিনেছি বইটা, ক্লাস 10-এ তখন লিখে ফেলেছে। সেখানে গেলে দেখবেন লেখা আছে, নাম আর বলতেছি না আমি দাম বাড়ানোর জন্য, কোরআনের বিভিন্ন তফসির লিখেছে আমাদের প্রিয় শাইখ। ওখানে শাইখ সাহেবের তফসিরের পাতায় পাতায় নবী ভুল, নবী দোষ করেছে, সাহাবারা হিংসা বিদ্বেষ নিয়ে থাকতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসহাবি কুল্লুহুম উদুল, আমার নবী সমস্ত সাহাবা ন্যায় পরায়ণ। আরে আপনি সাহাবী নিয়ে কথা বলছেন, কত বড় সাহস আপনার! আমার নবী বলতেছেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। তুমি আজকের দিনে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ইসলামের জন্য দিয়ে দাও, আমার সাহাবার এক মুষ্টি ছাইয়ের সমান হবে না। আধা মুঠ চাল বা ডাল বা গম বা ছাই দিয়েছে আধা মুঠ, তখন ইসলামের জন্য এটার সমান এখন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও হবে না। ওনারা ভুল করতে পারে? বলেন পারে? তো প্রশ্ন করি সিদ্দিক আকবরকে, ফারুকে আজম, উসমান যুন্নুরাইনকে, মৌলা আলীকে, আপনারা কেন নবীজির থুতু মোবারক নিলেন? উত্তর আসবে ইশকের কারণে নিয়েছি, মুহাব্বতের কারণে নিয়েছি। তো আলা হযরত লিখতে দেরি করেন না। আলা হযরত বলছেন এ ইশক তেরে সদকে। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কথা শেষ। এ ইশক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে। ইশকটা কি দেখা যায়? কথা কয় না, দেখা যায়, ধরা যায়, এটা সাইজ আছে, এটা উপলব্ধি করা যায়, ফিল করা যায়। কোথায় মদিনার রওজা আর কোথায় জামিয়ার গেটের দারোয়ান, কাঁদতে কাঁদতে টিকিট কনফার্ম হয়ে গেছে। কোথায় আব্দুল ওয়াহাব শারানি আর কোথায় রওজার ভিতরে আমার নবী। হাদিস পড়ার জন্য কাঁদতে কাঁদতে নবী হাজির হয়ে গেছে। কোথায় আলা হযরত সেই বেরিলিতে আর কোথায় আমার নবী মদিনাতে। বলে কেন কোথায় কোথায় বলছিস? তোরা কি জানিস না আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো মুমিনের জানের আরো কাছে থাকে। ইশক লাগবে ভাই, ইশক লাগবে। আমাদের নইমি সাহেব হুজুর থাকতে আমি একবার মিলাদ কিয়ামের মধ্যে ইয়ে সালামি আশেকানা বলেছিলাম। হুজুর বলে জয়নুল আবেদিন আশেকানা বলিও না, আজে জানা বলো। হুজুর কেন? বলে আশেকানা এত সহজ না। এমনি ইশকে রসুল, নবী আশেকে রসুল, আশেকে রসুল। আশেকে রসুল হলো ওয়াইসুল করণী, ঠিক কিনা? কথা জোরে বলেন। আশেকে রসুল আল্লামা গাজী শেরে বাংলা, ঠিক কিনা? কথা বলে, হাত তুলে বলেন ঠিক কিনা? আশেকে রসুল এদেরকে বলে। আমরাও আশেক হইতে পারি নাই। এখন বুম একটা মারলে দুম করে দুধ দিব দিক দিয়ে বারিশ দিয়ে। আশেক বলা হয় যারা ওই ইলমুদ্দিন আশেক, ওই চাঁদপুরের বিলাল হোসেন আশেক, মুমতাজ কাদরি আশেক। তারপরে বলো ওই যে পা ছিল না একজন খাদেম হোসেন রেজভি আশেক। পাকিস্তানের রোড বন্ধ করে দিয়েছে নবীর শানে বেয়াদবি করার অপরাধে। তখন পুলিশ এসে বলছে হুজুর অ্যাম্বুলেন্স তো জানে দিজিয়ে, মরিজ মর রাহা হ্যায়, অন্তত রুগীর গাড়ি যেতে। বলে মরনে দে, মরে যাক,
जहां गुस्ताखे रसूल जिंदा है वहां कोई मुसलमान कोई आशिक जिंदा रहने का हक नहीं है। या तो गुस्ताखे रसूल मरेगा या हम सब मर जाएंगे। बोले रास्ता छाड़ा जाবে না, রোগী মরে যাক। নবীর শানে বেয়াদবি করে গুস্তাখ যদি জীবিত থাকে এই রোগীর বাঁচার দরকার কি এই পৃথিবীতে? না হলে সে মারা যাবে শাস্তির মাধ্যমে, নাহলে আমরা মারা যাব নবীর প্রেমে। আশেক ইতরারে হয়ে দে। তো আলা হযরত বলছেন এ ইশক, আরে বাবা যদি জোগাড় করতে পারেন ইশকটা, যদি পারেন জোগাড় করতে, আলা হযরত জোগাড় করেছেন বলেই বলতেছেন। উনি যখন পীরের দরবারে যাবেন, আলে রসুল মারহারাবি রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আছেন। এখন আলা হযরত বহুত দূরে, আইদ্দে মাত্র। হুজুর আজকে আপনি হুজরা থেকে বের হয়ে রাস্তায় কেন? আপনাকে তো জীবনে রাস্তায় দেখি না। বলে আজকে আমার দরবারে একজন আসতেছে, তার থেকে আমি নবীর মুহাব্বতের খুশবু এখন থেকে পাইতেছি। ইবে লিখি দে এ ইশক, ও মুহাব্বত, तेरे सदके तुम्हार कारणे जलने से छूटे सस्ते, আগুন থেকে সস্তায় বেঁচে গেলাম। বেশি খরচ গরম ন পড়ে, বহুত কম খরচে আগুন থেকে বেঁচে গেছি। খরচ মানে এখানে ইবাদত, অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক দান নাই, ইশক আছে, বেঁচে গেছি। जो आग बुझा देंगे वो आग लगाएंगे, যেটা জাহান্নামের আগুন নিভাতে পারবে ওই আগুনটা আমি লাগাবো। আগুনে আবার আগুন নিভাই নাকি? আগুন তো আগুন জ্বালাই যায় না। বলে না এটা এলপিজি গ্যাসের আগুন না, এটা মেসের আগুন না, এটা চুলার আগুন না, এটা ইশকে রাসূলের আগুন। আমার নবীর মুহাব্বতের আগুন আমি লাগাবো, যেই আগুন জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। কি ভাই আগুন কি লাগানো যায়? বলে লাগানো যায়। দেখেন না আলা হযরতের আরেকটা লাইনে গিয়ে বলে কাবাবে আহু মে ভি না পায়া, কাবাবে আহু মে ভি না পায়া, মজাজো দিল কি कबाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा के नूरे ज़माना तारीख हो रहा है कि महर कब से निकाबों में है, सलातुन या একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। बोले कबाब आहू में भी न पाया, मजाज दिल की कबाब में है। হরিণের কাবাবে সেই মজা নাই, চিকেন কাবাবে সেই মজা নাই, গরুর কাবাবে সেই মজা নাই, মহিষের কাবাবে সেই মজা নাই, নবীর প্রেমে পুড়ে যাওয়া আমার দিলের কাবাবে যেই মজা। আলা হযরত বলছেন এরকম কি দিল আবার পুড়তে পারে? পারে। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন। যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা করলেন, সিদ্দিক আকবর যেই বিছানায় ঘুমাতেন ঠিক সেই বরাবর ছাদ কালো হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, আপনার বাবার মুখ বরাবর এখানে কালো কেন? বলে আমার আব্বা প্রতিদিন নবীর বিরহে ইয়া রাসূলুল্লাহ বলে একটা নিঃশ্বাস ফেলে, সেই নিঃশ্বাসে একটা কালো ধোঁয়া বের হয়, যেটা ছাদ পর্যন্ত কালো হয়ে গেছে। যুবক, তোমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হবে ইশকে রাসূল। তোমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হবে নবীর মুহাব্বত। নবীর বিরুদ্ধে কেউ কথা বলে যদি তোমার পোড়ায়, বুঝবা তুমি ইমানদার। নবীর মিলাদের বিরুদ্ধে কেউ কথা বলে যদি তোমার জলে,
বুঝবে তোমার ভিতরে সেই আজিম শান নিয়ামত আছে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামের দরকার আছে না নাই? আছে। মনে রাখবেন, নবীজির সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনি এমন চুল মাথায় রাখিয়েন না যেই চুল নিয়ে নবীর সামনে যাওয়া যাবে না। এমন ড্রেস পরিয়েন না যেই ড্রেস পরে নবীর সামনে যাওয়া যাবে না। এমন কথা বলিয়েন না, এমন কাজ করিয়েন না যেটার কারণে নবীর সামনে গিয়ে লজ্জিত হতে হবে। खुदा जिसको पकड़े छुड़ा ले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी जिसको पकड़े छुड़ा नहीं सकता। মনে রাখবেন, বাপ যদি রাগ করে, মা যদি রাগ করে, দুইটা থাপ্পড় মারবে, পরের দিন ঠিক হয়ে যাবে। চাচা এসে মা বাপকে বুঝাবে, শিক্ষক যদি রাগ করে আরেকজন শিক্ষক এসে বুঝাবে, হুজুর যদি রাগ করে আরেকজন এসে বুঝাতে পারবে, আল্লাহ যদি রাগ করে নবী এসে বুঝাবে। কিন্তু নবী যদি মুখ ফিরিয়ে ফেলে, আল্লাহ বলবেন যে আমার কিচ্ছু করার নাই, আই হ্যাভ নাথিং টু ডু। এই জন্য সুন্নিরা নবী 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 করে। নামাজ পড়তেছেন না, নবীকে কষ্ট দিচ্ছেন। নামাজ আল্লাহ জোর করে দেন নাই, নামাজ নবী খুঁজে এনেছেন। আপনি যখন ফজরের নামাজে যান না, কিয়ামতের মাঠে আমার নবী, এই জন্য নবীর মন খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন নামাজ পড়বে, আমাকে দেখবে, কই আসে নাই তো, ঠিক কিনা? যদি নবীর উম্মত আশেক হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যদি আসল আশেকের রসুল হন, গীবত মুক্ত জবান করেন। যদি আশেকের রসুল হন, হালাল খান, মায়ের সেবা করেন, বাবার সেবা করেন, গাউসিয়া কমিটির খাতায় নাম লেখান। দুনিয়া মে রিজিক কি কমি না हो, आखिरत में नेकी की कमी ना हो। अल्लाह আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।